ঢাকার হোটেলে উদ্ধার এক মার্কিন সেনাধিকারিকের মৃতদেহ। ভারত মার্কিন শুল্ক সংঘাত, ভারত চীন রাশিয়ার কাছাকাছি আসার আবহে মার্কিন সেনা আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যবসায়ীর পরিচয়ে থাকা ওই মার্কিন সেনা আধিকারিক কি করছিলেন সেখানে? তাহলে তিনি কি কোনো গোপন মিশনে বাংলাদেশে ছিলেন ব্যবসায়ীর ছদ্মবেশে? এ নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ও আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষে অবশ্যই নিজের মতামত জানাবেন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। গত 31 আগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলের একটি ঘর থেকে এক মার্কিন সেনা আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার উপরে ভারত আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেছে। ওই মার্কিন সেনা আধিকারিকের নাম টেরেন্স আরভেল জ্যাকসন। জানা যাচ্ছে যে বিগত 3 মাস ধরে তিনি বাংলাদেশে ছিলেন এবং সেখানে তিনি ব্যবসায়ীর পরিচয়ে থাকতেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে জ্যাকসন আদতে কোনো ব্যবসায়ী বা পর্যটক ছিলেন না। তিনি ছিলেন আমেরিকার স্পেশাল ফোর্সেস কমান্ডের কমান্ড ইন্সপেক্টর জেনারেল। এই স্পেশাল ফোর্সেস কমান্ড হলো মার্কিন সেনাবাহিনীর বিশেষ অপারেশন ইউনিট, যারা সেনাদের সংগঠিত করা ও প্রশিক্ষণ দেওয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকে। জ্যাকসনের মৃতদেহ উদ্ধারের পরে বাংলাদেশের পুলিশ কোনো রকমের ময়নাতদন্ত করেনি, বরং দেহটি সরাসরি ঢাকার মার্কিন দূতাবাসের হাতে হস্তান্তর করা হয়েছে। মজার ব্যাপার যে ঢাকার মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ কোনো রকমের ময়নাতদন্ত করতে চায়নি। তারা তড়িঘড়ি মৃতদেহ নিয়ে চলে যায় এবং এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখনো পর্যন্ত এ বিষয়ে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তাই বাংলাদেশে ওই সেনা আধিকারিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন জোরদার হচ্ছে। বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে যে জ্যাকসন ব্যবসায়িক সফরের নাম করে কয়েক মাস ধরে ঢাকায় ছিলেন, কিন্তু একজন কর্মরত মার্কিন সেনা অফিসার বিদেশে এতদিন ধরে কিভাবে ব্যবসায়িক কাজে থাকতে পারেন সেই প্রশ্ন তো উঠছে। চাকরিরত সেনা অফিসার আবার ব্যবসা করতে পারেন নাকি? আবার জ্যাকসনের সমাজ মাধ্যমের যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলি যাচাই করে পরীক্ষা করে জানা যাচ্ছে যে আগামী 2 বছরের মধ্যে সেনাবাহিনী ছাড়ার কোনো রকমের পরিকল্পনাই নাকি তার ছিল না। ফলে এই মৃত্যু এবং তার পিছনের যে ঘটনা প্রবাহ এ নিয়ে রহস্য আরো গভীর হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, জ্যাকসন বাংলাদেশে সেনাবাহিনীর কিছু সদস্যকে অজ্ঞাত স্থানে সামরিক প্রশিক্ষণ দিচ্ছিলেন। এই দায়িত্ব তিনি মৃত্যুর আগে পর্যন্ত প্রায় 4 মাস ধরে পালন করেছিলেন। যদিও ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আলী স্কট এই তথ্যকে আবার অস্বীকার করেছেন। তিনি বলছেন, বর্তমানে আমাদের কমান্ডের অধীন সকল সদস্য জীবিত ও সস্থানে রয়েছেন। ঢাকায় আমাদের কোনো চলমান মিশন নেই। এরপরই জ্যাকসনের লিঙ্কডইন প্রোফাইল থেকে তার সামরিক পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য সরিয়ে ফেলা হয়। এটা কে করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশি নিরাপত্তা সূত্র বলছে, ঢাকা সহ সিলেটে একাধিক মার্কিন স্পেশাল ফোর্স সদস্য কয়েক মাস ধরে সামরিক প্রশিক্ষণে নিযুক্ত ছিলেন। ওয়েস্টিন হোটেলের একজন কর্মী আবার জানাচ্ছেন যে জ্যাকসনের মৃত্যুর 1 সপ্তাহ আগে 5-6 জন মার্কিন সেনাকে ইউনিফর্ম পরে হোটেলের লবিতে দেখা গিয়েছিল। জ্যাকসনের প্রশিক্ষণ দেওয়ার ছবিও পাওয়া গিয়েছে, যেখানে তাকে 9 লাইন নামক এক মার্কিন স্পেশাল ফোর্স অফিসারের প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে। অন্য একাধিক মার্কিন সেনা সদস্য যুক্ত ছিলেন নাইট স্টলকার্স হিসাবে পরিচিত 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সাথে। কাগজে কলমে তিনি ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় ছিল ভিন্ন।
তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ডের কমান্ড ইন্সপেক্টর জেনারেল, একজন উচ্চ পদস্থ সামরিক অফিসার। হোটেল কর্মীদের বর্ণনা অনুযায়ী জ্যাকসন ছিলেন সুস্থ সবল ও দেখতে ফিট। তাহলে হঠাৎ করে মৃত্যু কি কারণে? সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছে মার্কিন দূতাবাসের অস্বাভাবিক আচরণ। ময়না তদন্ত ছাড়াই দ্রুত লাশ সরিয়ে ফেলা হলো কেন? অনকনভেনশনাল ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল অপারেশন, সন্ত্রাস বিরোধী অভিযানে পারদর্শী ছিলেন এই টেরেন্স আরভেল জ্যাকসন। বিদেশি সেনাদের প্রশিক্ষণ, গোপন মিশন পরিচালনা, সিআইএর সঙ্গে তার সংযোগ ছিল সর্বদা। কোনো গোপন মিশন ভেস্তে গেলে সেই মিশন সংক্রান্ত সমস্ত নথিই নষ্ট করে দেয় আমেরিকা। মার্কিন সেনা সদর দপ্তরের তরফে গোপনে সরিয়ে দেওয়া হয় সেই সব এজেন্টদের। বর্তমানে ভূ রাজনৈতিক আবহে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ একটা সংবেদনশীল জোন। 2014 সালের জুলাই থেকে ঢাকায় মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। হতে পারে রাশিয়া, চীন ও ভারতকে ঠেকাতেই পদ্মা পাড়ে বর্তমানে ঘাঁটি গাড়ছে আমেরিকা। তাই ঢাকায় স্থানীয় সেনা বা গোয়েন্দা সংযোগ প্রতিষ্ঠা করা জরুরি। তাই কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তাহলে কি সেই ষড়যন্ত্র ধরে ফেলেছিল ভারত, রাশিয়া বা চীন? সক্রিয় এজেন্টদের এরকম অস্বাভাবিক প্রাণহানির অনেক উদাহরণ রয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ কাজে খুবই পারদর্শী। গত কয়েক বছরেও আমরা দেখেছি বহু ভারত বিরোধী অপারেটিভ পৃথিবীর নানা জায়গায় বেঘরে প্রাণ হারিয়েছে। সেসবের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। ঢাকায় এই আমেরিকান সেনা আধিকারিকের রহস্য মৃত্যুও কি সেরকম কোনো গুপ্ত হত্যা? উঠছে প্রশ্ন। আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে। আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।